This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. এখন 12 লাখে যদি এমন হয় যে আমার কোনো ইনভেস্টমেন্ট প্রুফ দিতে হবে না, আমি স্ট্রেট আওয়ে 12 লাখের বেনিফিট পাবো, তাহলে ইটস ফাইন। যারা মিডল ক্লাস বিলং করে তারা এই স্ল্যাবটাই আকার করতো। ট্যাক্সটা দেওয়া উচিতই, সবারই ট্যাক্স দেওয়া উচিত। আগে যেটা 7 লাখ ছিল নিউ ট্যাক্স রেজিমে যাদের, সেটা 12 লাখ করা হয়েছে। 5 লাখের যে বেনিফিটটা, এটা অবশ্যই খুব হেল্পফুল বেনিফিট। এটা পুরোপুরি ছাড় করা উচিত হয়নি। মানে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এই পদক্ষেপটা নেওয়ার জন্য। বাজেটে বড় ঘোষণা, 12 লক্ষ টাকা পর্যন্ত আপনার যদি ইনকাম হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। দেখুন তো এই ঘোষণাতে সাধারণ মানুষ কতটা খুশি, বা তারা কি বলছেন, তাদের কি লাভ হলো? চলুন একবার তাদের সাথে কথা বলে আসি। এখন 12 লাখে যদি এমন হয় যে আমার কোনো ইনভেস্টমেন্ট প্রুফ দিতে হবে না, আমি স্ট্রেট আওয়ে 12 লাখের বেনিফিট পাবো, তাহলে ইটস ফাইন, তাহলে আমাদের খুব সুবিধা হবে। কিন্তু যদি আমাকে 12 লাখ পেতে গেলে যে ইনভেস্টমেন্ট প্রুফগুলো লাগবে বা যেইগুলো দিতে লাগবে, সেইটা যদি আমরা না প্রোভাইড করতে পারি, অবভিয়াসলি লাগবে না। এটা উইদাউট ইনভেস্টমেন্ট প্রুফ বলা হচ্ছে এখন, কিন্তু সেইটার ইমপ্লিকেশনটা দেখতে হবে ফাইনালি টোটাল পিকচারটা পেলে, যে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সের উপর বা টোটাল বেনিফিটে আমাদের সিটিসির মধ্যে কতটা কি বেনিফিট হয়, সেটা না দেখে বললে তো আমার মনে হয় না এটা খুব কিছু একটা লাভবান হবে আর কি। আমি খুবই খুশি এটাতে, কারণ আমাদের সেক্টরে স্পেশালি আমরা যেরকম আছি, অন অ্যান অ্যাভারেজ যারা মিডল ক্লাস বিলং করে তারা এই স্ল্যাবটাই আকার করতো, মানে ইনকাম করে। বাট আজ 12 লাখ অবধি যদি যাই, যেহেতু এক্সেমপ্ট হয়ে গেছে, দ্যাট উইল বি দ্য মানে খুব বেনিফিট হচ্ছে আমাদের স্পেশালি এই ইনকাম গ্রুপের জন্য, যেটা ম্যাক্সিমাম লোকের এই ইনকাম গ্রুপটার মধ্যেই কিন্তু থাকে। তো আমার খুবই ভালো লাগছে, আর লিটারালি আমি খুশি এই বাজেটটা নিয়ে, মানে স্পেশালি ইনকাম ট্যাক্সের যে আমরা রিবেট পেলাম সেটার জন্য খুবই খুশি। দেখুন, ট্যাক্স তো দেওয়া সব নাগরিকেরই কর্তব্য, ট্যাক্স দেওয়া উচিত। ছাড়টা পুরোপুরি ছাড় করা উচিত হয়নি, যতটা দরকার ততটা দেওয়াটাই ভালো। বাকিটা গভর্নমেন্টের, আজকে এখন গভর্নমেন্টই চালাচ্ছে সব কিছু, যেটা ঠিক বুঝেছে করেছে। মানে সমাজে যদি সবার কথা ভেবে করে, আমি বলবো ট্যাক্সটা দেওয়া উচিতই, সবারই ট্যাক্স দেওয়া উচিত, নাহলে দেশ কী করে চলবে। যেটা এটা হচ্ছে যেটা 12 লাখ এখনও অবধি যেটা ক্লিয়ারেন্স আছে, সেটা হচ্ছে নিউ ট্যাক্স রেজিমে। ওল্ড ট্যাক্স রেজিমেটা এখনও পর্যন্ত ক্লিয়ারেন্স কিছু মানে ক্লিয়ারিটি আসেনি। 12 লাখ অবধি যেটা দেওয়া হয়েছে, সেটা আগে যেটা 7 লাখ ছিল নিউ ট্যাক্স রেজিমে যাদের, সেটা 12 লাখ করা হয়েছে। 5 লাখের যে বেনিফিটটা, এটা অবশ্যই খুব হেল্পফুল বেনিফিট। যারা মধ্যবিত্ত, যারা 12 লাখ ট্যাক্স স্ল্যাবের মধ্যে যাদের ইনকাম, তাদের জন্য খুবই হেল্পফুল এই 12 লাখটা। কিন্তু এর যে তারপরে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা হয়েছে, যে ভাঙা হয়েছে যেভাবে ট্যাক্সটাকে, 0 to 4 নীল, 4 to 8 মেবি 5%, 8 to 12 মেবি 10%, অ্যান্ড আফটার 12 to 16 15%। এতে যার কারো যদি ইনকাম 1275, মানে 12 লাখ হচ্ছে ওদের ট্যাক্স স্ল্যাব, 75 স্ট্যান্ডার্ড ডিডাকশন, যার 1275 বা 13 লাখের স্ল্যাবে যে ইনকাম হবে, সেক্ষেত্রে তার যদি 13 লাখ এক্স্যাক্টলি কারোর ইনকাম হয় ইয়ারলি, সেক্ষেত্রে হিসাবে 75,000 ট্যাক্স আসছে, যেটা একটু বেশি। মানে কারোর যদি কোনো লোন থাকে, যেটা নিউ ট্যাক্স রেজিমিতে দেখানো যায় না, হোম লোন হোক বা আদার্স কোনো লোন থাকে, যার স্যালারি ধরুন 15 লাখ, কারোর হোম লোন চলছে, সেক্ষেত্রে সেই লোন দিয়ে 75,000 ইয়ারলি ট্যাক্স দেওয়াটা একটু ডিফিকাল্ট আমার মনে হচ্ছে, এটা আমার পার্সপেক্টিভ। বাট যে 5 লাখের যে এক্সেস বেনিফিটটা দেওয়া হয়েছে, সেটা যাদের আপ টু 1275 অবধি ইনকাম, খুবই হেল্পফুল এটা। মানে যেটা আগে 7 লাখ ছিল, সেটা 5 লাখ বাড়াচ্ছে, এটাতে অনেকটাই সেভিংস হবে বলে আমার মনে হচ্ছে। এবার বাকি যেগুলো আদার্স যে হিডেন যেগুলো ডিটেলসগুলো আছে, সেগুলো তো এখনও ক্লিয়ারিটি আমার মনে হয় এখনও পর্যন্ত আসেনি। এবার পুরো ডিটেলসটা যতক্ষণ না পর্যন্ত সামনে আসছে, এখনও পর্যন্ত পুরো ট্যাক্স স্ল্যাবটা ক্লিয়ার হচ্ছে না। বাট এখন যেটুকু ক্লিয়ারিটি আছে, মানে এটা হেল্পফুল খুবই। মধ্যবিত্ত যারা ফ্যামিলি, যারা আমাদের মতো প্রাইভেট সেক্টরে জব করে, যাদের এই স্ল্যাবটাতে যাদের ইনকাম, তাদের জন্য খুবই হেল্পফুল এই বেনিফিটটা 12 লাখ অবধি। এখন এটা তো একটা খুব বড় পদক্ষেপ। মানে আমরা যারা চাকরিজীবী বা যারা, মানে এখনকার দিনে কি হচ্ছে, সবাই তো খুব হাইফাই লেভেলে, মানে যেটা আমরা বলি অ্যাকচুয়ালি কি, ওই মিডিওকার, আমরা হচ্ছি লোয়ার মিডিওকার বা মিডল মিডিওকার বা আপার মিডিওকারে।
জন্য এটা একটা বিশাল বড় পদক্ষেপ। কারণ আজকের দিনে যেভাবে স্কুল কলেজের এডুকেশনের খরচা বেড়েছে, খাবার দাবারের খরচা বেড়েছে, বা মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা বেড়েছে, সেটার সঙ্গে আমরা সাধারণ মানুষরা পেরে উঠছি না। মানে এটা ঠিক হয়ে গেছে ওই ইঁদুর দৌড়ের মতো। তো সেই জন্যে এই যে পদক্ষেপটা আমি সত্যি সম্মান জানাই, এবং সব ক্ষেত্রে আমরা যে উপকারটা পেয়েছি সেটা ভবিষ্যৎ বলে দেবে, এবং ভবিষ্যতে আপকামিং মানে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো এবং আমাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা, সেইটা আমাদের বলে দেবে যে এইটা আমরা কতটা ফলপ্রসূ হয়েছি। মানে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এই পদক্ষেপটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ। না, খুব খুশি হয়েছে এটা নিয়ে। দ্য ডিসিশন ওয়াজ ভেরি গুড। আমাদের যে ইনকাম স্ল্যাব আছে সেই হিসেবে এটা মানে পারফেক্ট ডিসিশন হয়েছে। আর মোস্টলি ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তাদের জেনারেলি অ্যাভারেজ এই ইনকাম স্ল্যাবই থাকে। তো গুড ডিসিশন, আমি খুব হ্যাপি এটা নিয়ে। 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে আপনার ট্যাক্স লাগছে না, কর দিতে হবে না। এতে সাধারণ মানুষের সাথে আমরা কথা বললাম, তারা অনেকটাই এতে খুশি। আপনারা কি বলছেন? আপনাদের কতটা আনন্দ হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রাহুল সাধুকা, TV9 বাংলা ডিজিটাল।